এই জগতে দেখবেন কোন চাষের যদি একটা জমি থাকে বাবা, সেই জমিতে যদি চাষি চাষ করে, দেখা গেল তার ইচ্ছে ছিল আমি ধান চাষ করেছি এই বছরই 1 বিঘা জমিতে 20 মণ ধানের আশা। হঠাৎ করে তিনি দেখলেন সেই জমিতে ফসল ফলেছে 25 মণ, ধান হয়েছে 25 মণ। তাহলে সেই চাষিটা ওই জমিটাকে দ্বিতীয়বার চাষ করবেন না বন্ধ করে রাখবেন? কি করবেন? চাষ করবেন। কারণ যেহেতু তিনি চেয়েছিলেন 20 মণ, হয়েছে 25 মণ। কিন্তু যদি ওই জমিতে 10 মণ ধান হতো, তাহলে চাষি কিন্তু সেইভাবে মন লাগবে না যে ওই জমিটাকে আমি পরের বছর চাষ করব, তাই না? এই কালকাল কথাটা বললাম, এই জগতের সবথেকে বড় যিনি চাষী তিনি হলেন ভগবান। আর জমিটা কাদা, জমি স্বরূপ তিনি আমাদেরকে পাঠিয়েছেন এই জীবকে। আমরা যদি আমাদের এই হৃদয় রূপী জমিতে ফসলের পরিমাণটা বাড়াতে পারি, তাহলে তিনি আবার চাষ করবেন। আর যদি ফসলের পরিমাণটা কমে যায়, তাহলে কিন্তু তিনি আর চাষ করবেন না, জমির প্রতি অত মন থাকবে না। কারণ যেটা চেয়েছিলেন তিনি পান। তাহলে ফসলটা কি না? ফসলটা হলো সেবা। সেই সেবা জগৎ মাঝে হোক, মন্দিরে হোক, বাড়িতে হোক, যেভাবেই হোক করতে হবে আমাদের। আর সেই কথাটা ঠিক হলে ভগবান ঠিক চাষ করবেন। আজ আপনাদের সামনে আমি এমন একজন ভক্তের কথা বলবো, এই কলিযুগে সেই ভক্তটি এমন ভাবে গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা দিয়েছিলেন, সেই গৌরাঙ্গ মহাপ্রভু তার সেবাতে এত সন্তুষ্ট হয়ে পড়লেন, এই কলিযুগে তার মনের ইচ্ছে হল আমি আরেকবার এর সেবা নেবার জন্য একে জন্ম দেব, আর আমিও দ্বিতীয়বার আসব। আর আমাদের দুজনের লীলা সাক্ষী স্বরূপ একজনকে নিয়ে আসবে। প্রশ্ন হলো ভক্তটা কি? ভক্তটিকে চিনি, তার ছবি আপনারা বাড়িতে দেখেছেন অনেকে। কলিযুগের প্রত্যেকের বাড়িতে একটা ছবি আছে, দেখবেন অনেকের বাড়িতে পঞ্চতত্ত্বের ছবি। পঞ্চতত্ত্ব মানে নয়নটা বুঝিয়ে মনে করুন আপনার বাড়িতে আপনি দেখেছেন বা কোনো মন্দিরে দেখেছেন গৌরাঙ্গ মহাপ্রভু মধ্যিখানে 2 হাত তুলে দাঁড়িয়ে আছে এইভাবে, আর ঠিক তার ডান দিকে যিনি আছেন তার নাম হলো দাদা নিত্যানন্দ। আর দাদা নিত্যানন্দের কোনটাতে একজন দেখবেন দাড়িওয়ালা একজন ব্যক্তি আছে, যাকে বলা হয় অদ্বৈত আচার্য। বাম দিকে গেলে নিচের কোণে দেখতে পাবো একজনকে, যার নাম হলো শ্রীবাস পণ্ডিত। আর আজকে আপনাদের সামনে আমি যার কথা বলবো তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর ঠিক বাম দিকে দাঁড়িয়ে আছেন, যার নাম হলো গদাধর। এই গদাধর গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গী ছিলেন। কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভুর অনেক ভক্ত ছিল। হরিদাস ছিল, রায় রামানন্দ ছিল, স্বরূপ দামোদর ছিল, শ্রীজীব গোস্বামী, রূপ গোস্বামী, প্রভুপাদ, সনাতন গোস্বামী। কিন্তু সবার থেকে গদাধরের সেবা এত ভালো লেগেছিল, গদাধরকে পুনরায় গৌরাঙ্গ মহাপ্রভু আবার কলিযুগে জন্ম দিয়েছিলেন। আর সেবাটা নেবার জন্য তিনি পুনরায় এসেছিলেন। দুজনের লীলার সাক্ষী রাখার জন্য তিনি নিত্যানন্দকেও নিয়ে এসেছিলেন। তাই আজ আমরা এই সময় এই গদাধরকে নিয়ে আস্বাদন করব লীলা, যে কেমন সেবা দিলে ভগবান পুনরায় আবার আমাদেরকে এই জগৎ মাঝে পাঠাতে পারে। যে যে তত্ত্ব বা তথ্যগুলো আমরা জানতে পারবো,
একটু প্রশ্নের আকারে শুনে নিন, তাহলে লীলাটা বুঝতে পারবেন। প্রথমত আমরা আপনারা ভগবানের সেবা দিই। গদাধর কবে থেকে কিভাবে সেবা দিয়েছিল? গদাধরের সেবা দেওয়াতে কি ছিল? ফুল ফল মিষ্টি নৈবেদ্য নাকি অন্য কিছু? কোন সেবা ভগবান পছন্দ করেন যেটা গদাধর দিতেন? সেটা আমরা এই প্রশ্নের এই লীলা থেকে প্রথম জানতে পারব। দ্বিতীয় যেটা জানবো, এই গদাধরের দ্বিতীয় জন্মটাই বা কোথায় হয়েছিল, কি নাম হয়েছিল তার, এবং দ্বিতীয় জন্মে সে ভগবানকে কেমন সেবা দিয়েছিল। এরপরে দ্বিতীয় যেটা জানবো, গৌরাঙ্গ মহাপ্রভু যিনি গোলকের ভগবান, তিনি বা দ্বিতীয়বারের জন্য এই কলিযুগে কোথায় এসেছিলেন, তার কি নাম হয়েছিল। দাদা নিত্যানন্দ তিনি এলেন, তার কি নাম হয়েছিল। এই তিনজনের সাথে মিলন স্থানটাই বা কোথায় হইল। এরপরে যেটা জানবো, একটা পুরুষের সফলতার পেছনে দুইজনের অবদান থাকে, দুটো নারী। কে না? প্রথমটা হলো তার মা, আর দ্বিতীয়টা হলো তার স্ত্রী। প্রত্যেকে মনে রাখবেন এটা, যে কোনো পুরুষ যখন সফলতা পায়, তার যখন জগতে নাম হয়, দুটো নারীর অবদান থাকে তার জীবনে। এক মা, দুই হলো তার স্ত্রী। এই গদাধর যখন দ্বিতীয়বার জন্মগ্রহণ করেছিল, জগৎ জুড়ে তার নাম হয়েছিল, জানতে পারবেন লীলার মধ্যে। কিন্তু এই জগৎ জুড়ে নাম হওয়ার পেছনে যার অবদান ছিল তার, সেটা হলো তার স্ত্রী। এখানে অনেকে স্ত্রী আছেন, অর্ধাঙ্গিনী আছেন, সহধর্মিনী আছেন, কিন্তু প্রকৃত স্ত্রী কাকে বলা হয়, প্রকৃত অর্ধাঙ্গিনী কাকে বলা হয়, প্রকৃত সহধর্মিনী কাকে বলা হয়? এই সহধর্মিনী, অর্ধাঙ্গিনী এবং স্ত্রী তিনটে কথার মানে কি, সেটা এখান থেকে জানতে পারবেন। অর্থাৎ গদাধরের দ্বিতীয় জন্মে স্ত্রীটাই বা কি ছিল, তার আচার ব্যবহার। এরপরে যেটা জানবেন, এদের তিনজনের মিলনটাই বা কোথায় হয়েছিল, জগৎকে গদাধর কি শিক্ষা দিয়ে গিয়েছিল, কেন বৈষ্ণব মালগন্তি তার নাম হলো, আমরা জানতে পারবো লীলার মধ্যে। এছাড়া কিছু তত্ত্ব মহাভারতের কথাও জানতে পারবেন, নীতি কথা। তাই আসুন, এই সময় যে লীলা আপনাদের সামনে আমি পরিবেশন করব, লীলার বিষয়বস্তু হলো গদাধরের পুনরাবির্ভাব লীলা। লীলাটা শুরু হবে কোথা থেকে না? লীলাটা শুরু হবে বাবা, আপনারা সকলে জানেন যে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি ভারতবর্ষে 48 বৎসর ছিলেন কলিযুগে। 48 বৎসরের মধ্যে 24 বৎসর ছিলেন নদিয়ায়, আর 24 বৎসর তিনি ছিলেন সারা ভারত ভ্রমণ করা। তার মধ্যে 12 বছর ছিলেন পুরীতে। অর্থাৎ পুরী যে জগন্নাথ মন্দির, তার পাশে গম্ভীরা মন্দিরে তিনি থাকতেন। আর ওখান থেকেই লীলাটা শুরু হবে কিভাবে না? আমাদের বাঙালি সমাজে একটা সময় পুরীতে সবাই খুব বেশি যেত। কোন সময় না? যেটা হলো রথের সময়। লীলাটা শুরু হবে কোন সময় থেকে না? গৌরাঙ্গ মহাপ্রভু তিনি নীলাচলে অর্থাৎ গম্ভীরা মন্দিরে আছেন। নদিয়া থেকে, বাংলা থেকে সবাই পুরীতে যেত। আর আজকে সবাই মিলে আমরা যাব পুরীতে। তবে একজনকে দেখলেন গৌরাঙ্গ মহাপ্রভু খুব রেগে যেতেন, সেটাকে একটু পরে জানতে পারবেন। এখনকার দিনে পুরী যেতে যেমন 8 ঘন্টা সময় লাগে, তখনকার দিনে পুরী যেতে সময় লাগতো 1.5 মাস। এই 1.5 মাস হেঁটে যাওয়া আর 1.5 মাস হেঁটে আসা, 3 মাসের ব্যাপার ছিল। আপনারা যতজন এখানে ভক্ত আছেন সকলেই ভাবুন এখন নদীবাসী, আর আমরা লীলাটা দর্শন করব জগন্নাথ মন্দিরের কাছ থেকে। ওখান থেকে লীলাটা শুরু হবে। তাই সকলে মিলে মন প্রাণ নিয়ে দেহটা এখানে রেখে প্রত্যেকে যাব জগন্নাথ মন্দিরের কাছে। নিয়ে যাবে আমাদেরকে না গৌরাঙ্গ মহাপ্রভুর দাদা, যার নাম হলো নিত্যানন্দ। গৌরাঙ্গ মহাপ্রভু চলে গেলেন, কিন্তু নিত্যানন্দ রয়ে গেলেন নবদ্বীপের মাটিতে। সেই নিত্যানন্দ সকলকে নিয়ে চলে যেতেন ওই পুরী ধামে। ভেবে নিন আজকের সময়টা হলো বৈশাখ মাস। সবাইকে চিৎকার করে বলে উঠল, এই যে নদেবাসী, এই শোনো, নিমাই দেখতে যাবে? আমি এবছর একটু তাড়াতাড়ি যেতে চাইছি।
তোমরা যদি যেতে চাও তাহলে চলো এক্ষুনি এই বৈশাখ মাস ওই নবদ্বীপ থেকে নৌকা করে করে কয়েকজন মিলে আসতো মেদিনীপুরে, আর ওখান থেকে ছুটতে 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 জগন্নাথ মন্দিরে যেত। সকলে মিলে একবার মনটা নিয়ে চলুন সেই জগন্নাথ মন্দিরে। কিভাবে? জগন্নাথ হে জগন্নাথ জগতের নাথ তুমি, হে জগন্নাথ জগন্নাথ হে জগন্নাথ জগতের নাথ তুমি, হে জগন্নাথ জগন্নাথ হে জগন্নাথ জগতের নাথ তুমি, প্রভু জগন্নাথ। সকলে মিলে উলুধ্বনি হরি হরি। হে জগন্নাথ জগতের নাথ তুমি, প্রভু জগন্নাথ। যে জপ করে তোমারে স্মরণ মনোবাসনা হয় গো পূরণ। যে জনা করে তোমারি স্মরণ মনোবাসনা হয় গো পূরণ। যে জপ করে তোমারে স্মরণ মনোবাসনা হয় গো পূরণ। যে জনা করে তোমারি স্মরণ মনোবাসনা হয় গো পূরণ। যতজন জগন্নাথ মন্দির থেকে লীলাটা দর্শন করতে চান একটু সকলে উঠে বাহু তুলুন, প্রত্যেকে মন প্রাণ নিবেশ করুন, লীলার মধ্যে প্রবেশ করুন, তবেই আমরা বুঝতে পারবো সকলে নদীবাসী মিলে চলেছি কোথায়? পুরীধামে। এই যে এইভাবে গেলে হবে না, একটু নৃত্য করতে করতে চাই। জয় জয় প্রভু জগতের নাথ, 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 জয় 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 প্রভু জগতের নাথ, জয় জয় প্রভু জগতের নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি হৃদয় গৌর হরি হরি বল। জয় জয় প্রভু জগতের নাথ, 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 জয় জয় প্রভু জগতের নাথ। এই তুমি কেন এসেছো? এই তুমি কেন এসেছো? কেন এসেছো? এই ভক্তমণ্ডলী, নদিয়া থেকে একে একে সবাই যেত এই জগন্নাথ মন্দিরে, সকলের সাথে গৌরাঙ্গ মহাপ্রভু দেখা করত, কিন্তু একজনকে দেখলেই রেগে যেত। আচ্ছা, বাইরে সাউন্ড পরিষ্কার ক্লিয়ার বোঝা যাচ্ছে?
বলছি বাইরে কি বোঝা যাচ্ছে কিছু? বলুন আপনারা যেটা বুঝতে পারছেন। বাইরে সাউন্ড বোঝা যাচ্ছে? পরিষ্কার আছে তো? জানি তাই নিতাই নিতাই গৌর হরি বল। রাধে শ্যাম। ঠিক আছে, আপনারা বুঝতে পারলি। বাঙালিদের একটা কথা আছে জানেন, রথ দেখা এবং কলা বেচা একই সাথে হবে, তাই না? এই কথাটা কোথা থেকে সৃষ্টি হয়েছে জানেন? গৌরাঙ্গ মহাপ্রভু তো নদিয়ার প্রাণ ছিল। কথা বলবি না, পাশ থেকে একদম চুপ। নদিয়ার মানুষের প্রাণ ছিল গৌরাঙ্গ মহাপ্রভু। ভালোবাসতেন না এমন কেউ নেই, কিন্তু তিনি তো শুধু নদিয়ার জন্য আসেননি। খুব মন দিয়ে শুনবেন কথাগুলো। তিনি এসেছেন জগতের জন্য। যখন নদিয়ার মানুষকে কাঁদিয়ে তিনি চলে গেলেন পুরীধাম, নদিয়ার মানুষগুলো সবাই কাঁদতে শুরু করেছিল। আর তারা মনে মনে ভাবল, বছরে একটাই সময় আমাদের পক্ষে সম্ভব আমাদের প্রাণের গৌরহরিকে দেখা। কোন সময়? না উড়িষ্যার বিখ্যাত রথ। এই রথ দেখতে একে একে সকলে যেত বাংলা থেকে উড়িষ্যার মাটিতে। গৌরাঙ্গ মহাপ্রভু চলে যাওয়ার সময় দাদা নিত্যানন্দকে রেখে গিয়েছিলেন নদিয়ার মাটিতে। আর এই দাদা নিত্যানন্দ নিমাইকে দেখার জন্য সকলকে জোট বেঁধে নিয়ে যেত ওই পুরীধাম। একদিকে রথ দেখা হতো, অপরদিকে নিমাইকে দেখা হতো প্রাণীর পুরুষ। এইখান থেকেই বাংলায় কথাটা এলো রথ দেখা এবং কলা বেচা। কলা বেচা মানে যে কোনো জিনিস বিক্রি করলে লাভ অংশ হয়। গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করলেই যে লাভ হতো, এটা থেকেই কলা বেচার সাথে কথাটি যুক্ত হয়েছে। কিন্তু বাবা, নদিয়া থেকে সবাই যখন পুরীধামে যেত, রথ দেখতো, রথ দেখার পরে গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখতে যেত, চরণে প্রণাম করত। প্রত্যেকের সাথে গৌরাঙ্গ মহাপ্রভু খুব ভালো ব্যবহার করত, কিন্তু একজনকে দেখলেই রেগে যেত। সেটা কে? না দাদা নিত্যানন্দ। এই বছর যখনই সকলকে নিয়ে পুরীধামের কাছে গেছে, হঠাৎ করে নিমাই কোথায় ছিল, ছুটতে ছুটতে এসে নিতাইয়ের হাতটা ধরে, দাদা তোমায় প্রতিবার বারণ করি না আমি, তুমি আসবে না এই নীলাচলে, তুমি আসবে না, কিন্তু কোনো কথা তুমি কানে শোনো না। প্রত্যেক বছর আসো, আসার পরে আমি যখনই বলি আর আসবে না, তুমি কথা দিয়ে চলে যাও, কিন্তু সেই পরের বছর আসো। এবার আপনারা প্রশ্ন করবেন, কেন নিমাই এই নিতাইকে বারণ করত? একটাই কারণ, গৌরাঙ্গ মহাপ্রভু যে সন্ন্যাস নিয়েছিল সেটা একমাত্র নিত্যানন্দের কথা। কি রকম? সুরধুনী গঙ্গার তীরে একদিন দাদা নিতাইকে নিমাই বলে উঠল, দাদা কেউ না জানুক, তুমি তো জানো আমি জগতে হরিনাম বিতরণ করতে এসেছি, এই হরিনামের দ্বারাই জগৎ উদ্ধার হবে। কিন্তু মা দেখো, আমার প্রথম স্ত্রী মারা যাবার পরে আমাকে মায়ের কথায় বিবাহ করতে হয়েছে, কিন্তু বৈবাহিক বন্ধনে আমায় আবদ্ধ করে দিয়েছে। এরপরে মা বলবে আমাকে সন্তান ধারণ করতে, কিন্তু এই সংসারের বাঁধনে থাকলে আমি তো জগতে আর বেরোতে পারবো না। তুমি যদি না দাদা আমায় সাহায্য করো, আমি কোনোদিন এই ব্রত আমি সফল হতে পারবো না। নিতাই বলেছিল, কি চাস দাদা? আমি নদিয়া ছেড়ে চলে যাব, তবে তুমি কথা দাও, আমি চলে যাবার পরে আমার বৃদ্ধ মা আর বিষ্ণুপ্রিয়ার দায়িত্ব তুমি নেবে। সেদিন নিতাইয়ের অনেকটা কষ্ট হয়েছিল, কিন্তু সে তো ভগবানের দাদা, সে জানে আমার নিমাই ছাড়া এই কলিযুগের উদ্ধারের কোনো পথ নেই। গঙ্গার তীরে কথা দিয়েছিল, ঠিক আছে তুই চলে যা, আমি কথা দিচ্ছি তোকে আমার মা আর ওই বধূ বিষ্ণুপ্রিয়াকে আমি দিই।
কিন্তু যে নিতাইয়ের গৌর প্রাণ, যে নিতাইয়ের নিমাই পান, নিমাই ছাড়া সে অন্য কাউকে ভালোবাসত না, সে থাকতে পারত না। যখন সবাই যেত উড়িষ্যার মাটিতে তারও মন ছুটত, কিন্তু নিমাই বারবার বারণ করতো। কেন? দাদা তোমার আসতে 1.5 মাস আর যেতে 1.5 মাস, এই 3 মাস আমার মা আমার বধূটা কি করছে আমি তো জানি না, তারা তো কষ্ট পাবে। তাই নিমাইকে প্রত্যেকবার বারণ করতো, নিমাই নিতাইকে বারণ করতো যে দাদা তুমি এসো না, কিন্তু নিতাই কথা শুনতো না। এইবার ঠিক যখনই চলে এসেছে, নিমাই কাছে গেছে, এই যে দাদা শোনো, এদিকে এসো। প্রতিবার তোমাকে বারণ করি, তুমি কোনোবার কথা শোনো না, মাথা এইভাবে নিচু করে থাকো। না না না, আজকে আর মুখের কথা, তোমার এই হাতটা দাও, আমার গায়ে হাত দিয়ে একটা প্রতিজ্ঞা করতে হবে। নিতাই বলে উঠল, কি প্রতিজ্ঞা? না দাদা, তুমি ওই জগন্নাথ মন্দিরের দিকে তাকিয়ে তাকিয়ে দিয়ে কথা দাও, আজকের পর থেকে আর এই নীলাচলের মাটিতে, এই পুরী ধামে তুমি আর আমার সামনে আসবে না, আসবে না, আসবে না। কি বললি নিমাই? প্রতিজ্ঞা দিলি, আজকের পর থেকে আমি আর তোর সামনে নীলাচলে আসব না। এত বড় প্রতিজ্ঞার কথা বলে ফেলবি? ঠিক আছে শোন, আজ আমি তোর সামনে ওই জগন্নাথের দিকে তাকিয়ে কথা দিলাম, আজকের পর থেকে আমি কোনোদিন আর তোর সামনে আসবো না, আসবো না, আসবো না। কথা দিয়ে চলে এলেন নিতাই। কোথায়? নবদ্বীপের মাটিতে। ফিরে আসতেই সচিমা জিজ্ঞাসা করলো, হ্যারি তোর নিমাই ভালো আছে তো? আচ্ছা, আমার কথা বলেছে। এই যে নিতাই যেহেতু, এর পেছনে কিন্তু সচিমার হাত ছিল। প্রত্যেক বছর পাঠাতো একবার দেখি, দেখতে 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 আষাঢ় মাস পেরিয়ে শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এইভাবে ঘুরতে ঘুরতে পরের বছর বৈশাখ মাস। একজনের পর একজন, একজনের পর একজন, একজনের পর একজন, সবাই নদিয়া থেকে চলেছে পুরী ধামে। কিন্তু এইবারে নিতাই আর যাচ্ছে না। যাবে কি করে? সে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছে। সবাই যাচ্ছে নিমাইকে দেখতে, কিন্তু সে দেখতে যেতে পারছে না। একা সুরধ্বনি গঙ্গার তীরে ভর সন্ধ্যা বেলায় চুপচাপ বসে হাঁটুতে মাথা দিয়ে কাঁদছে। এমন প্রতিজ্ঞা করলি, আমি তোর কাছে যেতে পারবো না। ঠিক এমতো সময় দূর থেকে একটা বৃদ্ধ মহিলা, হাতে একটা লাঠি আছে, আর একটা আঁচলের মধ্যে কিছু যেন নিয়ে চিৎকার করে ডাকছে, নিতাই, এই নিতাই, কোথায় গেলি রে বাবা? এই নিতাই। এটা অন্য কেউ, এটা নিমাইয়ের বৃদ্ধ মা, যার নাম সচিমা। হঠাৎ করে সে দেখতে পেয়েছে সুরধ্বনি গঙ্গার তীরে চুপচাপ বসে আছে। আরে নিতাই, কি ব্যাপার? এত করে নিতাই 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 বলে ডাকছি, সাড়া দিচ্ছিস? আরে নিতাই, হ্যাঁ হ্যাঁ বলো, কি ব্যাপার? একে একে নদিয়া থেকে সবাই চলে গেল নিমাইকে দেখতে। সবাই, তুই যাবি না? এই নিতাই, যাবি না? নিতাই তো প্রতিজ্ঞাবদ্ধ,
সে কোনোভাবে বলে উঠল, না মা, এই বছর আমি আর যাব না। ও, আর কতদিন বা তুই যাবি? তুই তো আর আমার পেটের ছেলে নয়। মা, কি বললে তুই? আমি তোমার পেটের ছেলে নয়, এটা তুমি বলতে পারলে? আমি নাইবা তোমার গর্ভে জন্মগ্রহণ করলাম, কিন্তু যেদিন থেকে আমি ওই বীরভূম ছেড়ে এসেছি, তোমাকে ছাড়া কাউকে মার চোখে দেখেছি? আর তুমি এত বড় কথা বলে দিলে আমাকে। কেন বলবো না? তুই তো একমাত্র নিতাই ভাই, যার কাছ থেকে আমার নিমাইয়ের খবরটা পাই। জানি এই দেখ না, এই দেখ আমাকে কোথা থেকে একটু গোবিন্দভোগ চাল নিয়ে এসে দিয়েছে। আমাকে বলল, মা, এই গোবিন্দভোগ চালটার অন্ন রন্ধন করে তুমি আর আমাদের বৌমা বিষ্ণুপ্রিয়া একটু খাই। সেদিন থেকে যত্ন করে রেখেছি। কেন জানি এই চালটা নিয়ে গিয়ে আমার নিমাইয়ের মুখে একটু সিদ্ধ করে দিবি। যখনই তার মুখে উঠবে না, আর যাই হোক এই অভাগিনীর কথাটা তো তার মনে পড়বে। মা, জানিস আজ মনে হয় বেশি দিন আমি বাঁচব না। নিতাই, একেবারে জানা, তুই একেবারে জানা। এই ভক্তমন্ডলী সুরধনী গঙ্গার তীর, ভগবানের দাদা আজকে বিপদে পড়েছে। বিপদটা কি? একদিকে তার ভাই নিমাইয়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, সে আর কোনোদিন নীলাচলে যাবে না। অপরদিকে ভগবানের মা কাঁদছে তার কাছে না যাবার জন্য। কি করবে সে? ভগবানের দাদা সুরধনী গঙ্গার তীর থেকে অন্তর থেকে নিতাই বলে, এবার তুই বল, আমি জানি প্রতিজ্ঞা ভঙ্গ করে তোর কাছে গেলে তোর যদি কোনো অমঙ্গল হলো, কিন্তু আমার তোর কাছে না গেলে যদি মাটা মরে যায়, আমি কি করব? বলে না নিমাই, বলে না। সুরধনী গঙ্গার তীর থেকে সেদিন যেন নিতাই চিৎকার করে কেঁদে অন্তর থেকে বলে উঠল, একেবারে বলে দে নিমাই, প্রাণীর ভাই, কি করিব আমি? বলনা নিমাই, তুই কোথায়? আমি কি করব? বলে দে রে প্রাণের ভাই, কি করিব আমি? একেবারে বলে দে নিমাই, আমার প্রাণীর ভাই, কি করিব আমি? কোথায় তুই? তুই তো সব শুনতে পাস। প্রাণীর কি করিব আমি?
সহিতে না পারি মায়ের নয়নের বিপদে পড়েছি আমি সইতে না পারি মায়ের চোখের জল বিপদে পড়েছি আমি সহিতে না পারি এই মায়ের নয়নের বিপদে পড়েছি আমি নিভাই বল না সইতে না পারি তুই কি শুনতে পাচ্ছিস না ভাই আমার কথা বলে দে না মায়ের চোখের জল বিপদে পড়েছি আমি একবারে বলে দে নিমাই রানীর ভাই কি করিব আমি বলে দে প্রাণের নিমাই কি করিব আমি বলে দে প্রাণের নিমাই কি করিব আমি সেই থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বিড়বিড় করে বলছিস হ্যাঁ নিতাই তুই কাঁদছিস তোর নয়নে জল নিতাই সঙ্গে সঙ্গে নয়নটা মুছে নিয়েছে না না মা কাঁদছি না তো এই কি হয়েছে ঝগড়া করেছিস তোরা তোদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে নিতাই তো বলতে পারছে না না আমার আর নিমাইয়ের সাথে কোনো দ্বন্দ্ব হয়নি তাহলে কেন যাবি কেন যাবি তবে সত্য সেদিন গঙ্গার জলে আমি নিজে ঝাঁপ দিতে যাচ্ছিলাম তুই আমাকে আলিঙ্গন করে বলেছিলিস মা নিমাই গেছে তো কি হয়েছে আমি তোমার আর একটা ছেলে আজ থেকে আমাকে নিয়ে তুমি বাঁচবে তোকে নিয়ে আজ আমি তোকে নিয়ে আজ জানিস নিতাই একটা নয় দুটো আমার না অনেকগুলো ছেলে নিয়েছে সবাই চলে গেছে নিমাইয়ের একটা দাদা ছিল জানিস আমাকে বলল মা আমি একটু বাইরে যাচ্ছি ওই যে বাইরে গেল আর ফিরে আসে না নাম তার ছিল বিশ্বধর তারপরে আমার আদরের নিমাই যখন থেকে হয়েছে না আমি হারিয়ে ফেলার ভয়ে জানিস তাই ঘুমাতাম না আর যেদিন খুব ঘুম পেত রাত্রিবেলা আমার আঁচলটা না ওই নিমাইয়ের হাতের মধ্যে বেঁধে রাখতাম যাতে আমার নিমাই না পালিয়ে যায় কিন্তু জানিস সেই আঁচলের বাঁধনে ছেড়ে ও নিমাই আমার কাছ থেকে চলে আজকে আমার বাধা দিস না নিতাই আজকে আর তুই আমায় বাধা দিস না আমি আর ঘরে গিয়ে ওই মেয়েটার মুখ দেখতে পারবো না আমি এই বৃদ্ধ বয়সে আমি মরে যাই এই গঙ্গার জলে মা নিত্যানন্দ
যে নিত্য আনন্দের মধ্যে বাস করত, যে সকলকে আনন্দ দিত, যে নদিয়ার পথে ঘাটে নেচে কীর্তন করত, তার সামনে আজকে কাঁদছে তারই মা। নয়নের জলটা নিতাই মুছে ফেলবে না না। সন্ধিমাই তো এই ধরনীতে যাকে মা বলেছিস সে আমার সামনে দাঁড়িয়ে। আমি জানি তুই ভগবান, তুই আছিস, নীলাচলে থাক, কিন্তু আমি তোর কাছে না যাই যদি আমার মাতা আত্মহত্যা করে মরবে, এটা আমি চাই না। তবে হ্যাঁ, এই যে নিতাই মনে মনে ভাবছে আমি তো প্রতিজ্ঞা করেছি মায়ের কাছে যে আমি ওর সামনে যাব না, তাই না? আমি জগন্নাথ মন্দির দিকে তাকিয়ে প্রতিজ্ঞা করেছি আমি ওর সামনে যাব না। এক কাজ করি, এইবারে আমি আর ওর সামনে যাব না। আমি যদি লুকিয়ে কোনোভাবে নিমাইকে দেখে চলে আসি, অর্থাৎ নিমাই জানতে পারবেন আমি লুকিয়ে যদি দেখে চলে আসি, কি হয়? তাহলে নিমাইও বুঝতে পারলো না, আর নিমাইয়ের কাছে সামনেও যাওয়া হলো না, আর এসে মাকে বলে দেবো যে নিমাই ভালো আছে, তাহলে মায়েরও সাপও মরলো। সাপও মরবে না, লাঠিও ভাঙবে না, তা ব্যাপারটা কেমন হয়? নিতাইয়ের মাথায় হঠাৎ করে এই বুদ্ধি আসতেই অমনি সচিমাকে জড়িয়ে ধরেছে। ও মা, এই শোনো না, আমি এতক্ষণ একটা অন্য চিন্তায় ছিলাম। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি, তুমি আমার আঁচলে চালটা দাও, আর চিন্তা করো না, আমি এসে তোমায় খবর দেবো তোমার নিমাই আজ কেমন। ঠিক আছে, অসুবিধা নেই তো? যাও মা, সোনা মা আমার, তুমি ঘরে চলে যাও। সচিমাকে ঘরে পাঠিয়ে দেরি হয়ে গেছে, তাই নিত্যানন্দ কি করলো, একাই ছুটতে ছুটতে এবার চলেছে জগন্নাথ পুরী ধামে। সকলে একটু অনুধ্বনি হরিধ্বনি হোক, হরি বল হরি বল। জয় জয় প্রভু জগতের নাথ, হরি বল। জয় প্রভু জগতের নাথ, জয় 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 জয়। এইভাবে বসলে হবে না, এইভাবে করলে হবে না, একটু দুই বাহু করে তুলে করতে হবে। এই যে তোমাদের থেকে আমি কিন্তু লাস্টে এসেছি, দেখো তোমাদের থেকে আগে কেমন ছুটছি, তোমরা পিছনেই রয়ে গেলে। একে একে সব যাচ্ছে নদিয়ায়, সবাইকে বলে দেখো আমাকে দেখে শেখো কেমন ভাবে আমি তোমাদের আগে যাব। একটু দুই বাহু তুলে, যে যতটা তুলে রাখবেন সে ততই আগে যেতে পারবেন, কারণ হাতটা উঁচুতে থাকলে সে তবে স্পর্শ করতে পারবে। জয় জয় প্রভু জগতের নাথ, 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 জয় 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 প্রভু জগতের নাথ, জয় জয় প্রভু হরি হরি, জয় জয় প্রভু জগতের নাথ, জয় জয় প্রভু জগতের নাথ। এই ভিতরে কেউ আছিস? এই ভিতরে কেউ আছিস? হে ভক্তমণ্ডলী, নিত্যানন্দ কি করলো জানি, এইভাবে জগন্নাথের নাম করতে করতে আর পুরীর গম্ভীরা মন্দিরের কাছে গেল। যারা পুরী ধামে ঘুরতে গেছেন দেখবেন জগন্নাথ মন্দির থেকে একটু দূরে গম্ভীরা মন্দির, আর সেখান থেকে অনেকটা দূরে গেলে তবে একটা মন্দির আছে, নাম শুনেছেন, টোটা গোপীনাথ মন্দির। গেছেন কেউ টোটা গোপীনাথ মন্দিরে? ওই ভাই আছে। আমরা পুরীতে বেশিরভাগ যাই কি করতে, দুটো কারণ। এক হলো, দাদা একটু আস্তে আস্তে কথা বলুন, ঠিক আছে ঠিক আছে, না ওটা ইম্পর্টেন্ট দরকার আছে। আমরা পুরীতে বিশেষ দুটো কারণে যাই, এটা কিন্তু ধ্রুব সত্য কথা। এক হলো সমুদ্রের ঢেউ খেতে, আর দুই হলো হোটেলে বসে বিরিয়ানি খাওয়ার জন্য। ঠিক না ভুল? বেশিরভাগ দেখবেন ভোরের বেলা যারা ট্রেনে করে যায়, আমি এটা নিজে দেখেছি, ট্রেনটা যখন পুরী স্টেশনে যায়, ওখান থেকে যখন পুরী ধামে যাওয়া হয় তখনও পর্যন্ত সূর্যের আলো ওঠে না। মানুষগুলো হোটেল ঠিক করে প্রথম লাগেজটা রেখে, বা যারা হোটেল ঠিক করে না প্রথম যায় কিন্তু সমুদ্রের তীরে। ঠিক না ভুল? প্রথম গিয়ে সমুদ্রের ঢেউ দেখবে, মনের মধ্যে বাসনা জাগাচ্ছে কাল সকালে 10টা বাজলেই প্রথম আসবো ঢেউ খেতে। আর ঢেউ খেয়ে আনন্দ নেবার জন্য প্রথমে 10টার আগে এটা খেয়ে নিল, খেয়ে নিয়ে 10টা থেকে 11টায় ঢেউ খেতে আসলো,
12টা থেকে 1টা বা 3টে পর্যন্ত খাওয়া, শরীর ক্লান্ত, গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো। সন্ধ্যাবেলা আজকে আর বেরোবো না, কালকে একটু জগন্নাথ মন্দিরের দিকে যাও। ঠিক না? সত্যি কথা বলুন, কতজন গেছেন জগন্নাথ মন্দির? একটু হাত তুলুন এখান থেকে। অনেকজন গেছে। এবার যে কথাটা আমি বললাম তার সাথে সহমত কতজন? হাত তুলুন দেখি। তার মানে আমি ভুল বলে ফেলেছি নাকি? এই গাড়িটা রাস্তার ধারে আছে, কেউ ভাঙবেন না, আপনারা ভালো। আমি অন্য জায়গায় লোকের কথা বলেছি, আপনাদের বলিনি, ক্ষমা করবেন আমাকে। যাই হোক, তা বাবা নিত্যানন্দ কি করলো শুনুন। পুরী ধামে এই কারণেই যাবেন আমি বলি, সাক্ষাৎ ভগবানকে আপনারা তো দেখেননি, বা আমিও দেখিনি, আমার বাবারাও কোনোদিন কেউ দেখেছি কিনা জানি না, কেউ দেখিনি। এখানে সাক্ষাৎ হাঁটতে চলতে ভগবানকে কেউ দেখেছে? দেখিনি। কিন্তু পুরীতে একটা কারণেই যাবেন। কি কারণে? সাক্ষাৎ ভগবানের ওখানে কিছু অংশ আছে। কি অংশ আছে না, দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন লীলা অবসান করলেন, জরা নামক ব্যাধ যখন তীরটা মারলেন, মারার পরে যখন ভগবান শ্রীকৃষ্ণ ধরণীতলে পড়ে গেলেন, দেহ অবসান হয়ে গেল, ওই দ্বারকাবাসী ভগবান শ্রীকৃষ্ণের দেহটাকে নিয়ে দ্বারকা সমুদ্রের তীরে একটা চিতা সাজিয়ে দাহ করলেন। কিন্তু যেই চিতায় আগুন লাগানো হয়েছে তখন প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো। আর এমন ঝড় বৃষ্টি শুরু হলো যে দ্বারকার প্রত্যেকে ভয়ে চলে গেলেন। যখন ঝড় বৃষ্টি থামলো তখন কয়েকজন এসে দেখলো যে সেই দেহটা পাথর বর্ণ হয়ে গেছে। পাথর বর্ণ হয়ে গিয়েছে। সেই পাথর বর্ণ দেহটাকে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয়। আর যতটুকু পুড়েছিল তার মধ্য থেকে কিছুটাকে নাভি মনে করে একটা ঘটিতে করে দ্বারকা সমুদ্রে ভাসিয়ে দেয়। ওই নাভিটা ভাসতে 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 ভাসতে, শুনে নিন, দুটো জিনিস এখান থেকে জানতে পারবেন। ওই নাভিটা ভাসতে 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 চলে এলো পুরী ধামে। আর পুরীর যখন রাজা ইন্দ্রদুম্ন বিশ্বকর্মার দ্বারা যে কাঠের জগন্নাথ মন্দির নির্মাণ করিয়েছিলেন, যেদিন প্রতিষ্ঠা হয়, ইন্দ্রদুম্ন স্বপ্ন পায় যে আমি এই কাঠের মূর্তির মধ্যেই প্রতিষ্ঠা পাবো কিভাবে? যাও সমুদ্রের তীরে গিয়ে দেখো একটা নাভি কুণ্ডল ভাসছে, সেই নাভি কুণ্ডলটা নিয়ে আমার মধ্যে প্রতিষ্ঠা করো। সেই নাভি কুণ্ডলটা ওই নিয়ে এসে জগন্নাথ মূর্তিতে প্রতিষ্ঠা করা হয়। এখনো সেই নাভি কুণ্ডল আছে। 12 বছর ছাড়া ছাড়া নাভি কুণ্ডলকে প্রতিষ্ঠা করে কে না, স্বপ্ন পায় 2.5 মাস আগে একজন ব্রাহ্মণ, যারা পূজারী আছে, এবং যে প্রতিষ্ঠা করে সে 2 মাসের মধ্যে দেহ ত্যাগ করে মারা যায়। এখনো সেই রীতি আছে। এটা গেল নাভির ঘটনা। আর ওই পাথর বর্ণ দেহটা যে ভাসিয়ে দিল, ওই দেহটা ভাসতে 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 চলে গিয়েছিল নীলাচল। নীলাচল মানে জানেন তো, পুরীটা নীলাচল না, পুরী থেকে 132 কিলোমিটার দূরে নীলাচল। সেই নীলাচলে সগর জাতি বাস করত। সেই সগর জাতির রাজা বিশ্বাবসু ওই নীল রঙের পাথর ভাসতে 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 যখন নীল কালার হয়ে গেছিল শাওলাপুরে, সেই পাথরটা নিয়ে ওই রাজা বিশ্বাবসু, সগরদের রাজা, যে বনে শিকার করত, বনের মধ্যে পাথরের মধ্যে প্রতিষ্ঠা করেছিল, যে মূর্তিটা এখনো সেখানে নীল মাধব রূপে বিরাজ করে আছে। নিতাই গৌর হরি বল। তাই পুরী ধামে গেলে 3টে জায়গায় বিশেষ করে যাবে। একটা হলো জগন্নাথ মন্দিরে প্রথম গিয়ে জগন্নাথকে দর্শন করুন, এখনো সেই নামই আছে। দ্বিতীয় হলো নীল মাধবে চলে যান, সেই নীল পাথরের মূর্তি যেটা ভগবান শ্রীকৃষ্ণের অরিজিনালি দেহ এটা। আর তৃতীয় যদি কোথাও যান বা না যান, সাক্ষী গোপালে যাবেন, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে সাক্ষী দেওয়ার জন্য নিজে পায়ে হেঁটে এসেছিলেন বিদ্যানগর গ্রামে। এখনো কৃষ্ণের সিংহের মূর্তিটা আছে। গেছেন সাক্ষী গোপালে কেউ? যাই হোক, যতজন গেছেন দেখেছেন। আসুন লীলার মধ্যে ফিরে আসুন। নিত্যানন্দ কি করলো জানেন? এইবারে আর নিমাইয়ের কাছে গেল না। গম্ভীরা মন্দির থেকে অনেকটা দূরে একটা মন্দির আছে, যার নাম টোটা গোপীনাথ মন্দির। সেই মন্দিরে একজন বসবাস করত, কে?
যে আজকে আমাদের লীলার বিষয়বস্তু প্রাণের গদাধর। ভর দুপুর বেলা গিয়ে ওই গদাধরের দরজায় ঠক ঠক ঠক, এই দরজাটা খোল, এই দরজাটা খোল না রে। যেই বলেছে বাবা, অমনি গদাধর কি করেছে, ধীরে ধীরে বেরিয়ে এসে দরজাটা খুলে দেখা, এ কি, এ আমি কাকে দেখছি, এ আজ কোন দিকে সূর্য উঠেছে, কে গো আমার দরজার সামনে? গদাধর দরজা খুলে দেখছে তার সামনে দাদা নিত্যানন্দ দাঁড়িয়ে আছে। বাবা, আজ আমার কত সৌভাগ্য, দাদা তুমি? নিত্যানন্দ বলে, এমন ভাব করছিস কেন? আমি কি তোকে ভালোবাসি না, না তোর কাছে আসতে পারি না? গদাধর বলে, দাদা না না না, দেখতে দেখতে এতগুলো বছর হয়ে গেছে, আমার প্রভু এসেছে এখানে, আমিও এই মন্দিরে থাকি, তুমি তো কোনো বছর আমার কাছে আসো না, প্রত্যেকবার এসে আমাদের প্রভুকে দেখে আর চলে যাও, আমরা কি তোমার ভালোবাসার লোক নেই? নিতাই সঙ্গে সঙ্গে ব্যাপারটা ঘুরিয়ে দিয়ে বলে, এই শোন, প্রত্যেকবার নিমাইকে দেখে চলে যাই বলে এইবারে মনে মনে ভেবেছি যে তোর মন্দিরে আমি এসে তোর সাথে দেখা করে চলে যাব। কিন্তু নিতাই মনে মনে ভাবছি, এমনিতে আমি আসিনি, ঠেলাই না পড়লে বেরাম। হ্যাঁ, আমি এসেছি কেন এটা একমাত্র আমি জানি, কারণ এই মন্দিরে 2-3 দিন লুকিয়ে থাকবো। নিমাই আশপাশে তো নাম বিতরণ করতে বেরোয়, এই ঘর থেকে কোথাও লুকিয়ে একবার দেখে নিয়ে আর মাকে গিয়ে বলবো নিমাই ভাই। কিন্তু একটা জিনিস নিতাই জানতো না। কি জানতো না? না প্রত্যেক দিন দুপুর বেলা এই গদাধর যা রান্না করত, এত সুন্দর করে গৌরাঙ্গ মহাপ্রভুকে সেবা দিত যে গৌরাঙ্গ মহাপ্রভু গম্ভীরা থেকে এসে দুপুর বেলা প্রত্যেকদিন সেবা, এটা গদাধর জানতো না, এই নিতাই জানতো না। তা দুপুর বেলা যেই দরজার সামনে দাঁড়িয়ে আছে, গদাধরকে বলে, আরে আমাকে ভিতরে প্রবেশ করতে বলবি না? ও দাদা, সত্যি তোমাকে দেখে আনন্দে না সব ভুলে গেছে, এসো 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 দাদা, বসো বসো। বসিয়েছে, বসিয়ে বলে উঠলো, দাদা তুমি এমন একটা সময় এলে, এই কিছুক্ষণ পরেই মধ্যাহ্ন দুপুর হবে, দুপুর বেলা বাড়িতে কেউ এলে তাকে তো অতিথি হিসাবে সেবা দিতে হয়, কি দিই বলো তো? আচ্ছা এই যে দাদা, একটুখানি তুমি বসো, একটু বসো, আমি ওই পাশের গ্রামগুলো একটু যাই, একটু মাধবপুরি ভিক্ষা করে নিয়ে এসে যা হবে তোমাকে দেব। যারা বৈষ্ণব হয় কালকে কি খাবে এটা কিন্তু তারা খেয়াল রাখে, ভিক্ষা করে যদি কোনোদিন জোটে খাবে, না জোটে খাবে না। যেই গদাধর বলেছে, দাদা তুমি বসো আমি ভিক্ষা করতে যাই, অমনি নিত্যানন্দ গদাধরের হাতটা ধরেছে, এই গদাধর কি বললি, ভিক্ষা করতে যাবি? এই না, তোকে যেতে হবে। নিত্যানন্দ ভাবছে যদি গদাধর এখনই বেরিয়ে যায় আর গিয়ে যদি নিমাইকে একবার বলে দেয় আমি এসেছি এর মন্দিরে, আমার প্রতি এত রেগে যাবে, আমাকে দূর 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 করে এখান থেকে দাঁড়িয়ে দেবে। তার থেকে এক কাজ করে, এই শোন, তোকে ভিক্ষা করতে যেতে হবে না, তুই এক কাজ কর, এই দেখ আমি আসার সময়, না না মা দিয়েছে কথাটা বললে হবে না, তাহলে তো আমাদের খাওয়া হবে না, এটা নিমাইকে দিয়ে দেবে। এই শোন, আসার সময় নয়, আমি এই গোবিন্দভোগ চালটা নিয়ে এসেছি, আমাকে একজন দিয়েছে, তুই গোবিন্দভোগ চালটার অন্ন রন্ধন কর, আর যদি বাড়িতে কিছু থাকে ভালো মন্দ যা বুঝলো কর, যা ভালো বুঝিস কর, করে আমাদের দুজনের সেবা হয়ে যায়। যেই গোবিন্দভোগ চালটা গদাধরের আঁচলে দিয়েছে, গদাধর আমার মনে মনে ভাবছে, বাবা বাবা, আজ আমার কত সৌভাগ্য, এতদিন আমার প্রভুকে আশপাশের সব গ্রাম থেকে রেশনের চাল নিয়ে এসে খাওয়াতাম, যে যা দিত খুদগুলো খাওয়াতাম, আজকে গোবিন্দভোগ চালের অন্ন রন্ধন করে দেব, এটা তো নিত্যানন্দ জানে না। গদাধর কি করেছে, গোবিন্দভোগ চালের অন্ন রন্ধন করেছে। অন্ন মানে জানেন তো? অন্ন মানে কি? অন্ন মানে পান্তা ভাত, অন্ন মানে ভাত, আর ওটা জল দিয়ে পরের দিনে খেলে, বুঝে সুঝে বললে এটা মেদিনীপুর, ভুল কথা বললে মার খাবে। আচ্ছা যাই হোক, ভুলে ফেলেছে, বুঝতে পারিনি। অন্ন মানে ভাত, কি করেছে, ওই অন্ন রন্ধন করেছে গোবিন্দভোগ চালে, আর পাশের একটু একটা জায়গাতে শাক ছিল কিছুটা, সেই শুকনো শাকটাকে নিয়ে সে সিদ্ধ করেছে, যেতে বারণ করেছে। আর সামনে একটা তেঁতুল গাছ ছিল, জানেন মহাপ্রভু খুব ভালোবাসতো কি জানেন, তেঁতুল পাতার চাটনি। খেয়েছেন কোনোদিন? এটা তখনকার দিনের খাবার ছিল, এখনকার দিনে আর খাবার নেই।
এখনকার দিনে সবার বিরিয়ানিটা প্রিয় হয়ে গেছে, আরো অনেক কিছু। তেঁতুল পাতার চাটনি করেছে, শাক সিদ্ধ করেছে, আর গোবিন্দভোগ চাল নন্দনন্দন করেছে, করে মনে মনে ভাবছে আজ প্রভুকে সেবা দেব। তাই কি করলেন জানেন? 3টে আসন বিছিয়েছে। এই একটা, মধ্যিখানে একটা, এই ধারে একটা। কেন? বাম দিকের আসনটায় বসবে কে? গদাধর। আর ডান দিকের আসনটায় কে বসবে? দাদা নিত্যানন্দ। আর মধ্যিখানের আসনটা ফাঁকা রেখেছে কেন? মহাপ্রভু এসে বসবে। এবার 3টে আসন বিছিয়ে 3টে থালায় অন্নটা প্রস্তুত করে 3 জায়গায় রেখে বলে, লো দাদা চলে এসো, সেবা প্রস্তুত। নিতাই বলে, এটা কি হলো? বলে কেন? আরে তুই আর আমি তো দুজনে আছি, তা 3 নম্বর থালাটা কার? গদাধর বলে, কেন? এটা আমার প্রভুর জন্য। প্রভু মানে কি? নিমাই আসবে নাকি এখানে? গদাধর তো বুঝতে পেরে গেছে, ওরা তো ভক্ত, চালাকিটা বুঝবে না, কিছু না কিছু একটা ব্যাপার আছে। গদাধর বলে, না 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 না, আরে আমি প্রত্যেকদিন এই দেখো না আমার প্রভুর যে মূর্তি আছে আমি সেবা দিয়ে তারপরে সেবা নিই। আমরা তো ভগবানকে না সেবা দিয়ে খেতে পারি না। তাই বলে, ও ঠিক আছে মস্ত, তাহলে তিনজনে আমরা এই দুজনে সেবা নিয়ে নিই। বলা মাত্রই গদাধর বলে, দাদা দাদা একটা নিয়ম আছে। বলে কি নিয়ম? বলে শোনো, আমি প্রত্যেকদিন না এই প্রসাদ পাওয়ার আগে একটু ভোগ পদাবলী গাই, প্রভুকে নিবেদন করি, নিবেদনের পদ গিয়ে নিজে খাই। নিত্যানন্দ বলে, ঝালা কি পদাবলী গাইবে দাদা, একটুখানি গাইবে, দেখো না তুমি শোনো, শোনার পরে তারপরে তুমি সেবা নেবে। নিত্যানন্দ বলে, পেটেতে ছুঁচোয় জন্মাচ্ছে, যা করার তাড়াতাড়ি করবি, এক্ষুনি আমি সেবায় বসবো। নিত্যানন্দ ডান দিকের আসনে বসেছে, কুমন দিয়ে শুনুন, বাম দিকের আসনে গদাধর, মধ্যিখানটা ফাঁকা। এবার গদাধর বলে, দাদা আমি তাহলে গাইবো। ভজপতিত, এই যে ভোগ পদাবলী আমি গাইছি, আপনারা গান, পশ্চিমবঙ্গের বহু জেলার মানুষ গায়, কিন্তু সব থেকে ভালো গায় বীরভূমের মানুষরা। কত সুন্দর তারা সুর দিয়ে গায়। একটুখানি গাওয়ার চেষ্টা করছি, আপনারা একটু হাতটা জড়ো করুন, ভাবুন অন্তরের প্রসাদটা ভগবানকে নিবেদন করছেন। ভজপতিত উদ্ধারণ শ্রী গৌরী হরি, ভজপতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতিত উদ্ধারণ শ্রী গৌরী হরি। সকলে তালে তালে। ভজপতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, শ্রী গৌরী হরি নবদ্বীপ বিহারী, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, শ্রী গৌরী হরি নবদ্বীপ বিহারী, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, দীন দয়াময় হিতকারী, ভজ হরি হরি ভজপতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। ও দাদা কেমন গাইছি? তুমি এমন করছো, ঠিক আছে আর এক লাইন আমি গাইব। হ্যাঁ ভালো লাগছে? সত্যি কথা বলুন, হ্যাঁ আপনারা কি বলেন ভালো লাগছে? তাহলে এক লাইন গাইব। হ্যাঁ এবার গদাধর বলে, শোনো দাদা গাওয়াটা অনেকটা হয়েছে, এবার শুধু আমরা দুজন দুই দিকে বসে আছি, দুজনের নিবেদনটা গাই, দুজনের নাম করে গাইব। ঠিক আছে যা করলে হয়, এর পরের লাইন যদি তুই গাছ দেখবি কি করি। ঠিক আছে দাদার একটা লাইন গাইবো। কি গাইছে? 3টে আসন বেছানো, বাম দিকে গদাধর, ডান দিকে নিত্যানন্দ। এবার গদাধর গাইছে, বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই,
বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই মুগ্ধ আসনে বসো চৈতন্য গোসাই। গদাধর কি গাইছিল শুনুন, খুব মন দিয়ে দিলাম। গদাধর গাইছে বামে প্রিয় গদাধর, অর্থাৎ গদাধর গৌরাঙ্গ মহাপ্রভুর বাম দিকে থাকে, খুব প্রিয়, তাই বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই। দক্ষিণ মানে ডান দিক, ডান দিকে নিত্যানন্দ বসে আছে, ওখানে এই কথা বলবেন না। আস্তে ভয় পালিয়ে গেছে। যাই হোক, এবার গদাধর গাইছে কি বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই। এখানে পর্যন্ত ঠিক ছিল, দক্ষিণ দিক মানে ডান দিকে নিতাই। কিন্তু যেই গদাধর বলেছে মধ্য আসনে এসে বসো চৈতন্য গোসাই, অমনি নিত্যানন্দ উঠে গিয়ে গদাধরের মুখটা চেপে ধরেছে। এই গদাধর কি হলো দাদা? আমি কি কিছু ভুল গিয়ে ফেললাম? কিছু ভুল করলাম? ভুল মানে মারাত্মক ভুল। বলে কেন দাদা, কি মারাত্মক ভুল গাইলাম? বলে এই শোন, এখানে বসে কথা বললে হবে না, কিন্তু চুপ করতে হবে, এটা সামনে একদম কথা বলা চলবে না। আস্তে 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 তুই মারাত্মক ভুল করেছিস। মারাত্মক মানে কি ভুল করলাম দাদা? শোন, তুই বামে প্রিয় গদাধর তোর নাম বলেছিস, ঠিক আছে। দক্ষিণে নিতাই আমার নাম বলেছিস, ঠিক আছে। এই মধ্যিখানে চৈতন্য গোসাই মানে নিমাইকে কেন ডাকার দরকার? বলে কেন দাদা ডাকবো না? বলে একদম ডাকবি না। শোন, আমি তোকে বলি, আমি তোর মন্দিরে এমনি আসিনি। এমনি আসিনি মানে? বলে শোন, গতবার যখন আমি পুরীধামে এসেছিলাম না, ওই নিমাই জগন্নাথের দিকে তাকিয়ে আমায় কি বলেছে জানিস? গায়ে হাত রেখে বলেছে আমি যেন আর তার সামনে না আসি, না আসি, না আসি। কি করব বল? কথা রাখতে হয়েছে বাধ্য। আমিও গায়ে হাত দিয়ে কথা দিয়েছিলাম যে আমি ওদের সামনে আসবো না, আসবো না, আসবো না। কিন্তু জানিস তো মা এমন করলো, আমাকে বাধ্য আসতে হয়েছে। তুই নিমাইকে ডাকিস না। গদাধর মনে মনে ভাবছে বাবা বাবা, তার মানে আমার ঠিকানা, এই ধারণাটা ঠিকই, তার মানে আমার ধারণা ঠিক, তার মানে আমার ধারণা, ও তার মানে তুমি আমার প্রভুর ভয়ে আমার এখানে এসেছো। কিন্তু দাদা, নিমাইকে ডাকবো না, পদাবলীটা তো গাইতে হবে। আমি তো এইটুকু লাইন গিয়ে সমাপ্ত করতে হবে, না হলে তো অপরাধ হবে। নিত্যানন্দ বলে এই শোন, হ্যাঁ আমি বলছি তোকে, তুই বামে গদাধর বল, ঠিক আছে। দক্ষিণে নিতাই বল, ঠিক আছে। কিন্তু মধ্য আসনে যেই আসবে ওখানটা নিমাই বলা দরকার নেই, চৈতন্য গোসাই বলবি না। কি বলবো দাদা? বলে ওখানটা এলেই না হু হু করে কাটিয়ে দিই। গদাধর বলে এটা আবার কি করে হয় দাদা? হু হু করে কাটিয়ে দেবো মানে? বলে এই শোন, তোকে গাইতে হবে না, দেখ আমি কেমন গাইছি। নিমাইকে না ডাকলে নিমাই আসবে না, জানতেও পারবে না। গদাধর বলে আমি গাইতে পারবো না, তাহলে তুমি গাও। বলে ওই জন্য কে বলছি, তুই বস বাম দিকে। এবার আমার গাওয়াটা শোন। এবার গাইছে কে? নিত্যানন্দ। কেমন? বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই, বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই মুগ্ধ আসনে বসো যেই হু হু করেছে ওদিকে দরজায় যে আশার সে এসে গেছে। প্রতিদিন দুপুর বেলায় আমার প্রাণের গৌরী হরি গদাধরের মন্দিরে সেবা নিত। কেন নিত বুঝতে পারবেন?
দরজায় এসে যেই গদা নাড়া দিয়েছে, নিতাই গান বন্ধ করে দিয়ে বলে, এই গদাধর, এই আরে দরজায় কি যেন কড়া মারা দিল। গদাধর তো মনে মনে ভাবছে যে আসার সে এসে গেছে। দাদা তুমিও যেখানে বসে আমিও সেখানে বসে, কে এসেছে জানবো কি করে বলো তো? আরে গদাধর নিমাই নয় তো, যদি নিমাই হয় কি করবে আমি জানি। এই গদাধর শোন না, তুই এক কাজ কর, একবার উঠে যা, গিয়ে দরজাটা খুলে দেখ নিমাই আছে কিনা। না 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 দাঁড়া, আমি আগে লুকিয়ে পড়ি, আর নিমাই যদি বাই চান্স হয় তো ভেতরে আসবে তোর কাছে সেবা নিতে, তুই ওই এলে সেবাটা দিয়ে চলে পাঠিয়ে দিবি, তারপরে আমি ওই দিক থেকে বেরিয়ে পড়বো। গদাধর বলে ঠিক আছে দাদা, তাই হবে, তোমার এই কথাটা আমি রাখতে পারি, যাও তুমি গিয়ে লুকিয়ে পড়ো। গদাধরের কথা শুনে নিত্যানন্দ কি করলো, আসন ছেড়ে উঠে গিয়ে লুকিয়ে পড়েছে। এবার গদাধরের সেবা দেখুন। ভগবান মন্দিরে গেলে বা মন্দিরে গেলে ভগবানকে কিভাবে স্বাগতম জানাতে হয়, গিয়ে গদাধর যেই ধীরে ধীরে দরজাটা খুলেছে, দেখলো তার সামনে প্রাণের গৌর দাঁড়াই আছে। সঙ্গে সঙ্গে ওই চরণের মধ্যে পড়ে আমার গদাধর নয়নের জল দিয়ে গৌরের চরণ ধোয়াই দেয়। ষষ্ঠাঙ্গে প্রণাম করে গৌরীর চরণ তলে পড়ে নয়নের জল দিয়ে গদাধর চরণটা ধুয়ে দিচ্ছে। প্রভু এসেছি। গদাধর যে প্রতিদিন এত ভক্তি ভরে আমায় ডাকে, যা বন্ধন আমার মুখের মধ্যে গেলে আমার এই অন্তর ইন্দ্রিয় এই রসনা তৃপ্তি লাভ। চরণ ধীরে 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 চরণ থেকে তুলেছি। চরণ থেকে তুলে গৌরাঙ্গ মহাপ্রভুকে গদাধর বলে উঠল, প্রভু আসুন, আপনার জন্য প্রসাদ তৈরি করেছি, আসুন আপনি সেবা গ্রহণ করুন। কিন্তু আশ্চর্যের বিষয়, গৌরাঙ্গ মহাপ্রভু যেই পাশে এসে গদাধরের বসতে যাবে, হঠাৎ করে একটা জিনিসের প্রতি লক্ষ্য করলো, কি গদাধর, তোমার এই মন্দিরে আজকে তুমি ছাড়া আমি ছাড়া আর কে এসেছে? এই ভক্তমণ্ডলী যারা কীর্তন শুনছেন বলুন তো, গৌরাঙ্গ মহাপ্রভু কি দেখে এই প্রশ্নটা করলো? নিত্যানন্দ চলে গেলেও তো আসনটা পড়ে আছে গদাধর, আর কে আছে এই মন্দিরে তোমার? গদাধর বলে উঠল, কেন তো তুমি আর আমি ছাড়া 3 নম্বর আসর কার জন্য? যেই বলেছে গদাধর সঙ্গে সঙ্গে বলে, প্রভু অপরাধ মার্জনা করবেন, এই প্রশ্নের উত্তর কেন আমাকে বিপদে ফেলে জানাচ্ছেন? আপনি তো সব জানেন, আপনি তো অন্তর্যামী, আপনি জানেন না কে এসেছে আমার মন্দিরে? যেই বলেছে সঙ্গে সঙ্গে নিমাই আমার ঘুরে দেখলো একটা কোণে এইভাবে দাঁড়িয়ে আছে। দাদা নিত্যানন্দ চিৎকার করে বলে উঠল, দাদা তুমি না নিমাই পণ্ডিতের দাদা? শেষ পর্যন্ত নিমাই পণ্ডিতের দাদা হয়ে তুমি দেওয়া কথা রাখতে পারলে না, প্রতারণা করলে। যেই বলেছে না প্রতারণা করলে আর নিতাই থাকলো না। ধীরে ধীরে নিত্যানন্দ চলে এলো কোথায়? নিমাইয়ের কাছে। হাতটা ধরে বলে উঠল, এই নিমাই, কি বললি? এই কি বললি তুই? আরেকবার বল। প্রতারণা করেছি আমাকে বলছিস আমি প্রতারণা করেছি? প্রতারণা যদি এই জগতে কেউ করে থাকে সেটা তুই করেছিস। তুই করেছিস প্রতারণা। যে মায়ের গর্ভে যখন তুই সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়ে চলে এলি, রাতের অন্ধকারে সেই মাটা ঘুমাচ্ছিল, মাটাকে না বলে চলে এলি, এটা কি প্রতারণা নয়?
ফুলের মতো যার ধ্যান জ্ঞান সবকিছু তুই। যেদিন সুরধনী গঙ্গার তীরে প্রথম তোকে দেখেছিল সেই দিন থেকে মেয়েটা তোকে ভালোবেসেছে। তোর চরণ ছাড়া সে কিছু জানতো না। সেই ছোট্ট মেয়েটাকে ঘুমের মধ্যে দেখে না বলে চলে এলি, প্রতারণা নয়? যে নদিয়ার মাটিতে অগণিত তোর ভক্ত যারা নিমাই ছাড়া জানতো না, ভোরের বেলা তাদেরকে না বলে চলে এলি, এটা কি প্রতারণা নয় নিমাই? আর তুই আমাকে বলছিস আমি করেছি প্রতারণা? প্রতারণা আমি করিনি। কেন করিনি জানিস? এখানে দাঁড়িয়ে তোকে বলি, ভগবান যদি শুনে রাখুন 1 নম্বরে হয়, ভগবানের দাদা ক নম্বরে হতে পারে এই কথাটার মধ্যে পেয়ে যাবেন। নিমাইয়ের হাতটা ধরে বলল, শোন নিমাই, জগন্নাথ মন্দিরের সামনে আমি কথা দিয়েছিলাম তোকে। কি কথা দিয়েছিলাম? যে আমি আর কোনোদিন তোর সামনে আসবো না, আসবো না, আসবো না, তাই না? এবার বলতো নিমাই, আজকে আমি তোর সামনে এসেছি না তুই গম্ভীরা থেকে আমার সামনে ছুটে এসেছিস? নিতাই গৌর হরি বল। আমি তোর সামনে আসিনি, তুই এসেছিস আজকে আমার সামনে। আমি আমার কথা রেখেছি। আমি তো একবারও বলিনি যে আমি এই শ্রীক্ষেত্রে আসবো না। আমি তো একবারও বলিনি উড়িষ্যার মাটিতে আসবো না। আমি কথা দিয়েছিলাম আমি তোর সামনে আসবো না। আসিনি তোর সামনে, আমি গদাধরের মন্দিরে এসেছি। আর তুই তো আমার সামনে যেই বলেছিল এই কথা, নিমাই আর থাকতে পারি। নিত্যানন্দ জড়িয়ে ধরে বলল, ভাই আমি প্রতারণা করি, আসতাম না জানিস। সুরধনী গঙ্গার তীরে চুপচাপ বসেছিলাম রে ভাই। তবে তোর জন্য আমার মনটা খুব খারাপ হচ্ছে। কিন্তু কি জানি, সেই সময় আমাদের মায়ের আঁচলে করে গোবিন্দভোগ চাইনি, আমাকে বলে বলল, নিতাই একবার যাবি? এই গোবিন্দভোগ চালটা যেটা থেকে হোক একটু রান্না করে এই অন্নটা একটু আমার নিমাইয়ের ভক্তি। জানিস কি, তাই যেই অন্নটা দিবি না, নদিয়ার মাটির গন্ধে যদি এই অভাগিনীটার কথা মনে পড়ে একবার জানা নেই। তাতেও আমি আসছিলাম না রে ভাই, তাতেও আমি আসছিলাম না। বুকের মধ্যে পাষাণ নিয়েছিলাম, কথা বলিনি মায়ের সাথে। কিন্তু মা কি বললো জানিস? আমি নাকি তার ছেলে নই। শুধু এখানেই থেমে থাকেনি, আমায় বলে উঠল, আমি যদি না এই নীলাচলে আসি, মা তার জীবনটা বিসর্জন দিয়ে দেবে। জানিস ভাই, আমাদের মা বুঝি আর বেশি দিন বাঁচবে না। দাদা, কেঁদে কেঁদে জানিস তোর জন্য কি হয়েছে? নয়নের কোণগুলো ঘা হয়ে গেছে। সবাই তাকে ছেড়ে চলে এসেছে। কি নিয়ে বাঁচবে সে? মা হওয়ার কত জ্বালা, কত যন্ত্রণা।
যুগে যুগে যে তোকে ধরেছে সেই বুঝেছে, ভুলে গেছিস মা? তোর জন্যই তো একটা মা কারাগারের মধ্যে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 8টা ছেলে জন্ম দিয়েছে। কিন্তু শুধু তোকে পাওয়ার জন্য, শুধু তোকে গর্ভ মাঝে দেবার জন্য 7টা সন্তানের জন্ম দিয়েও মা ডাক শোনেনি, কারাগার থেকে বেরোয়নি। যন্ত্রণা তো পেয়েছিল তখন, তোকে জন্ম দিয়ে 14 বছর বনবাসে চলে গেলি, তোর জন্মদাত্রী মা তো কেঁদেছিল। আর তোকে জন্ম দিয়ে এই কলিযুগেও যে মা কাঁদছে, ভাই আমি 3 যুগ সহ্য করলেও এই যুগ আর পারিনি। তাই তো চলে এসেছি, তাই এসে তোর কাছে দাঁড়িয়েছি। বিশ্বাস কর ভাই, আমি কোনো প্রতারণা করি। নিমাই জড়িয়ে ধরেছি। দাদা দাদা দাদা, আর কে? আমি ভুল করেছি, কিন্তু শোনো দাদা, আমি তোমাকে এমনি আসতে বারণ করিনি, আমার কথা তো একটু বোঝো, আমি ভুল করে বলে ফেলেছি। জানো দাদা, তোমার কথাতেই তো আমি সন্ন্যাস নিয়েছিলাম, তুমি না হলে আমি এই পথে আসতে পারতাম না। তুমি তো জানো তোমার আসতে এখানে 1.5 মাস লাগে, আবার যেতে 1.5 মাস, এই 3 মাস। আমি মনে মনে ভয় পাই, যদি আমার মাটার কিছু হয়ে যায় কে দেখবে? তুমি আসা মানেই আমার নদিয়ার কথা মনে পড়ে যায়, তুমি আসলেই আমার মায়ের কথা মনে পড়ে যায়, বধূ বিষ্ণুপ্রিয়ার মনে কথা মনে পড়ে যায়। তুমি তো জানো, কেউ না জানুক, সন্ন্যাস ধর্মে যারা দীক্ষা গ্রহণ করে, দীক্ষার পরে তাদের সংসারের চিন্তা করে যে মহা অপরাধ, আমি অপরাধ করে ফেলবো। তো তাই তোমাকে বারণ করি। দাদা দাদা, আমার বড় ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন তোমাকে বারণ করবো না। দাদা দাদা দাদা, তুমি আমায় ক্ষমা করে দাও। এই ভক্তমণ্ডলী, স্থানটা টোটা গোপীনাথ মন্দির। কাঁদছে কে? ভগবান আর ভগবানের দাদা দুজনকে আলিঙ্গন করে চরণ তলে বসে একজন দেখছে কি, যার নাম হলো গদাধর। এই আমি কি দেখছি? যার চরণ পাওয়ার জন্য কত মুনি, কত ঋষি যারা ধ্যান করে মন্দে ঊর্ধ্ব পদে বসে, যার চরণ পাওয়ার জন্য কত রাজা রাজ্য ত্যাগ করে, যার চরণ পাওয়ার জন্য কত যোগিনী কেঁদে কেঁদে অন্ধ হয়ে যায়। আজকে সেই ভগবান আমার মন্দিরের মধ্যে কাঁদছে, তার দাদাকে আলিঙ্গন করিয়ে। এর থেকে বড় সৌভাগ্য আমার হতে পারে না। না 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 না, ভগবানের কান্না আমি ভক্ত হয়ে চোখে দেখছি, এ ঠিক নয়। গদাধর কি করলেন? দুজনের চরণটা জড়িয়ে ধরেছেন, 4টে চরণ। প্রভু, ও দাদা, সেবার থালা রেখে দিয়ে কোনোদিন কাঁদতে নেই, খেতে বসে কাঁদলে অপরাধ হয়, আমার এই মন্দিরের অমঙ্গল হবে, আমি চাই না। তবে আমার সৌভাগ্য, দুজনের চরণটা জড়িয়ে ধরে গদাধর কেঁদে কেঁদে বলছি, একবার এসো হে গৌর, এসো হে নিতাই, এসো হে গৌর, এসো হে নিতাই, একবারে এসো হে গৌর, এসো হে নিতাই, এসো হে গৌর, এসো হে নিতাই, চরণ ধরিয়া মিনতি জানাই, ওই না চরণ ধরিয়া মিনতি
মিনতি জানা চরণ ধরিয়া মিনতি জানাই ওই না চরণ ধরিয়া মিনতি জানা ধরিতে ধরণীর ভার তোমাদের যুগে যুগে অবতার কভু বড় ভাই কভু ছোট ভাই আসো বারে আমি জানি এই যে প্রভু আর কাঁদতে হবে না দাদা, আর কাঁদতে হবে না, সেবার থালায় বসো না। আমি তো জানি তোমরা কে কেন কাঁদছো। ধরিতে ধরণীর ভার তোমাদের যুগে যুগে অবতার আসো তোমরা বাড়ি হয়ে দুটি ভাই। এই যে প্রভু আর কেঁদো না, এসো না, একবার এসো হে গৌর, এসো হে নিতাই, নিতাই গৌর হরি হরি, এসো হে নিতাই, এসো হে গৌর, 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 এসো হে হঠাৎ করে দুই প্রভু দেখলেন তাদের চরণ তলে একজন জড়িয়ে ধরে আছে, চারটি চরণকে দুইজনের, কে না গদাধর। সঙ্গে সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভু কি করলেন জানেন? গদাধরকে চরণ থেকে তুলে নিলেন, আলিঙ্গন করলেন। গদাধর, এই গদাধর, একটা কথা মনে রাখিস, সব কান্না কিন্তু দুঃখের নয়, সব কান্না দুঃখের মা। এমন অনেক কান্না আছে যেটা কিন্তু খুব আনন্দে আমরা কাঁদি। বলুন তো কোন সময় আনন্দে কাঁদি? যখন সফলতা আছে। ব্যর্থতা হলে, যন্ত্রণা হলে, কষ্ট হলে কাঁদি, কিন্তু আপনি কাঁদেন আনন্দের কান্না কোনটা? না ছোটবেলা থেকে একটা ছেলেকে খুব কষ্ট করে মানুষ করেছেন, তাকে ভালো স্কুলে পড়াচ্ছেন, লোকের বাড়ি কাজ করে, হঠাৎ করে আপনি দেখতে পাচ্ছেন মাধ্যমিক পরীক্ষা যখন দিল ছেলেটা, মাধ্যমিক দেওয়ার পরে ছেলেটা স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছে, আপনি বলুন তো সেই দিন আনন্দে আপনি কেঁদে ফেলবেন না? খুব কাঁদবেন, কিন্তু ওই কান্নাটা আপনার আনন্দের কান্না, ওটা দুঃখের নয়। ছেলেটাকে পড়াশোনা করিয়ে একটা সুন্দর জায়গায় চাকরি পেল, কাঁদবেন আপনি, কারণ আপনার তো আনন্দের কান্না। মেয়েটাকে এত সুন্দর একটা জায়গায় বিয়ে দিয়েছেন, আপনি ছোটবেলা থেকে খুব কষ্ট করে করেছেন, মেয়েটাকে মানুষ করেছেন, এত ভালো একটা পরিবার পেয়েছে, যেদিন মেয়েটা এসে বলবে মা সত্যি তুমি এমন একটা বাড়িতে আমাকে দিয়েছো, আমার জন্মটা ধন্য, মা সেদিন কাঁদবে, আনন্দের কান্না। কারণ এটা তৃপ্তি, এটা পাওয়ার কান্না। গদাধরকে জড়িয়ে ধরে মহাপ্রভু বললেন, শোন গদাধর, সব কান্না দুঃখের হয় না। আজকে আমরা দুই ভাই দুজনকে আলিঙ্গন করে যে কাঁদলাম না, কতদিন পরে আমরা কাঁদলাম জানিস? কতদিন পরে আমাদের মনের দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলোকে আমরা দূর করতে পারলাম। কতদিন আমরা এইভাবে আনন্দ করে কথা বলতে পারিনি, আজকে আমাদের দুজনের ব্যথা দূর হলো। তবে মানুষ কেঁদে সুখ পায় কোথায় জানিস? যখন তার দুঃখের কথা কারো কাছে বলে, সেই বলার বা শোনার জায়গাটা যদি সুন্দর হয়। আপনি আপনার দুঃখের কথা কারো কাছে বলবেন, সে যদি আপনার দুঃখটা বোঝে তবেই কিন্তু বলাটা সুন্দর, কিন্তু সে যদি আপনার দুর্বলতা ভাবে, ভিতর দিয়ে হাসে, তাহলে বলাটা সার্থক নয়। শোন কথা,
আজকে এত কিছু হলো, আমরা দুজন যে কেঁদে আনন্দ পেলাম, যার জন্য সেটা হলো একমাত্র তুই। কেন কেন প্রভু? শোন, তুই যদি না প্রত্যেকদিন আমায় এত সুন্দর করে সেবা দিতিস, এতদিন না আমায় ডাকতিস, আমি প্রত্যেকদিন তোর মন্দিরে আসতাম। এই পরিধামে তো কত ভক্ত থাকে বলো। হ্যাঁ জানি তো, সবার কাছে আমি যাই না, তোর কাছে কেন আসি সেটা আপনি জানেন, আমি জানি না, তুইও জানিস। তুই এত সুন্দর করে আমায় সেবা দিস, এত সুন্দর করে ডাকিস, তার জন্য প্রতিদিন আসিস। সেটা ছেড়ে দে। আজকে দেখ তোর বিশ্বাস, আমি আসবো। 3টে আসন বিছিয়েছিস, কি সুন্দর সেবার আয়োজন করেছিস, আর আমার দাদাও চলে এসেছে। এমন একটা তোর মন্দির, এই মন্দিরে তোর এই সেবার জন্য, সুন্দর সেবার জন্য আমার দাদাও আসলো। দাদাকে আলিঙ্গন করে কেঁদে এই এত বছরের আমার জীবনের দুঃখ যা কিছু সব আমি মিটিয়ে নিলাম, আমার মায়ের খোঁজ নিলাম। শোন গদাধর, সত্যি এই যা কিছু সম্ভব হয়েছে সব একমাত্র তোর জন্য। তাই শোন, আজ আমি খুব আনন্দিত, আমার মনে প্রচুর আনন্দ। আর তুই জানিস, আনন্দ হলেই আমি নতুন লীলা প্রকাশ করি। আজ এই মন্দিরের দরজা বন্ধ, এই দরজা বন্ধের মধ্যে আমি তোকে একটা নিবেদন করব। বলুন প্রভু, নিবেদন নয় আদেশ। আচ্ছা গদাধর, আমার খুব ইচ্ছে। কি ইচ্ছে প্রভু? তোকে যদি আবার আমি একবার জন্ম দিই, আর তোর জন্য যদি আমি আর একবার আসি, ঠিক এইভাবে সেই জন্মেও সেবা দিতে পারবি। ঠিক যেমন করে এত সুন্দর করে সেবা দিতে পারবি, তোর সেবা আমার খুব ভালো লেগেছে, আমি চাইছি তোকে জন্ম দিতে। গদাধর বলল, প্রভু পৃথিবীর যে কোনো প্রান্তে আমাকে জন্ম দিন, শুধুমাত্র যদি আমাকে ভজনের দেহটা দেয়া। আমি কথা দিলাম আপনাকে খুঁজে নিয়ে আসবো, আমি আমার স্থানে খুঁজে নিয়ে এসে আপনার চরণ সেবা দেব। মহাপ্রভু বলে, তাই নাকি? এত বড় প্রতিজ্ঞা করে ফেললি? প্রতিজ্ঞা নয় প্রভু, এটা আমি আমার বিশ্বাস থেকে বলতে পারি। ঠিক আছে, তাই হয়। আমি আজ এই টোটা গোপীনাথ মন্দিরে দাঁড়িয়ে কথা দিচ্ছি, এই কলিযুগে তোকে আমি আরেকবার জন্ম দেব তোর এই সেবা সুন্দর লাগার জন্য, আর তোর সেবা নেবার জন্য কলিযুগে আমি আরেকবার আসবো। আর আমাদের দুজনের এই কথা সাক্ষী রাখার জন্য আমি আমার দাদা নিত্যানন্দকেও আরেকবার জন্ম দেব। তবে শোন, তোকে যেখানে দেব আমি সেখানে থাকবো না, তোর থেকে আমি অনেক দূরে থাকবো। তবে পারবি তুই আমায় খুঁজে নিতে তোর ভক্তির দ্বারায়? পারবো প্রভু, আমি কথা দিলাম পারবো। ঠিক আছে, তাই হবে। আজ এই টোটা গোপীনাথ মন্দিরে আমি কথা দিলাম, আবার আমরা ফিরে আসবো এই বাংলার মাটিতে শুধুমাত্র তোর সেবা নিতে। নিতাই গৌর হরি বল। হে ভক্তমণ্ডলী, লীলাটা এখানে পর্যন্ত রাখুন। এবার মহাপ্রভু কথা দিয়ে কি করলেন? এই গদাধরকে জন্ম দিচ্ছেন কোথায়? পুনরায় আসতে। এখানে কথা বললে হবে না, একদম কথা বললে হবে না। যে লীলা আজকে পরিবেশন করছি, এই লীলা গৌরাঙ্গ মহাপ্রভুর খুব অতি প্রিয় লীলা, ভক্তি রাজ্যের লীলা। এত সুন্দর পরিবেশ আপনাদের মেদিনীপুর ছাড়া আমি পাই না, সব জায়গায় গাইতে পারি না। এগুলো ভক্তি রাজ্যের, ভাব রাজ্যের লীলা, তো সব জায়গায় প্রকাশ করা যায় না। গত কয়েকদিন কীর্তন করলাম মালদা জেলার রামকেলিতে। রামকেলির নাম শুনেছেন? গৌড় রাজ্য, যেখানে বাংলার নবাব হোসেন শাহ রাজত্ব করতেন। এমন একটা জায়গায় কীর্তন ছিল যেখানে যাওয়া সৌভাগ্য, কিন্তু গিয়ে খুব দুঃখ পেয়েছি। সত্যি কথা, অন ক্যামেরা বদলাম না। যে জায়গাটায় গিয়েছিলাম সেখানে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস নিয়ে দুজনকে ভালোবাসতেন। প্রভু যাকে ভালোবাসে, ভগবান যাকে ভালোবাসে, তার কাছে নিজে চলে যায়। ওইখানে এমন দুজন ছিলেন যে দুজন তখনকার দিনে 10,000 করে স্বর্ণ মুদ্রা পেতেন রাজার কাছ থেকে মাইনে। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুকে এমন ভালোবেসে ফেলেছিলেন, সেই 10,000 স্বর্ণ মুদ্রা পরিত্যাগ করে গৌরাঙ্গ মহাপ্রভুর অনুরাগী হতে চেয়েছিলেন। দুজনকে চেনেন আপনারা? সেই দুইজনের সঙ্গে দেখা করার জন্য শুধু গৌরাঙ্গ মহাপ্রভু গিয়েছিলেন রামকেলিতে। একজন হলেন রূপ গোস্বামী, আর একজন হলো সনাতন গোস্বামী, যাদেরকে হোসেন শাহ তার দরবারে রেখেছিল দাবির খাস আর সকার মল্লিকী শাহ। এই দুইজন বাঙালি ছিলেন, বাংলাদেশি জন্ম ছিল। এই দুইজন গৌরাঙ্গ মহাপ্রভুকে খুব ভালোবাসতেন। আর ওই রামকেলিতে সর্বস্ব পরিত্যাগ করে গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে দেখা হয়েছিল। গৌরাঙ্গ মহাপ্রভু গিয়েছিলেন, এখনো পর্যন্ত সেইখানে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণের চিহ্ন আছে। এবং
ওই রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর মদনমোহন মন্দির এবং সেখানে তাদের নিজেদের হাতের মদনমোহন বিগ্রহ সেটা এখনো পূজিত হয়। আমি গত পরশুদিন আমার অরিজিৎ পুরকাই ফেসবুক থেকে পেজ থেকে লাইভ করেছিলাম, ওখানে আমরা আধ ঘন্টা কাটিয়েছিলাম, আমাদের এটা জনমধন্য হয়েছে, ওখানে বসে একটু কীর্তন করতে পেরেছি। ওরই পাশের মানে ওই ওখান থেকে 10 মিনিট দূরে কীর্তনটা ছিল আমাদের গ্রামটায়। খারাপ লাগাটা আমি পরে বলি, ভালো লাগাটা আগে বলি। যখন মন্দিরে গিয়ে আমরা বসলাম, বসার পরে মন্দিরের যা পরিবেশ দেখলাম, মনটা তখন ভরে গেল যিনি মন্দিরে সেবা দিচ্ছেন। আমি আমার অন্তর থেকে বলি, কোনো বাড়িয়ে কথা বলবো না, কারণ প্রমাণ আছে, যদি ওই পেজে গিয়ে আপনারা দেখতে পারেন। যিনি পূজারী আছে তার কাছে আমরা বসেছিলাম এই 5 জন মিলে 10টা মিনিট, শুধু একটুখানি বলেছিলাম, বাবা একটু রূপ গোস্বামী সনাতন গোস্বামী প্রভুপাদের সম্বন্ধে বলুন। ওনার 10 মিনিটের কথা এবং ভগবানের সেবা কিভাবে করতে হয়, ভগবানের কথা কিভাবে বলতে হয়, ওনার নয়নের দিকে আমরা 5 জন তাকিয়েছিলাম। আর গৌরাঙ্গ মহাপ্রভুর একটা ছবি আছে, মেলাচ্ছিলাম। আপনার এটা বিশ্বাস যদি করতে হয়, আমার এই পেজটা একবার যাবেন। দুটো নয়নের মধ্যে আমি কোনো তফাৎ দেখলাম না। ঠিক আমার গৌরাঙ্গ মহাপ্রভু যেমন কৃষ্ণ বলে কাঁদতেন না, উনি শুধু বললেন, জানো আমি উড়িষ্যাবাসী, উড়িষ্যায় থাকি, চলে এসেছি সব এই মন্দিরে। ওনার বলার নয়নের জল পড়া, যখন তাকালাম শুধু নিজেকে সৌভাগ্যবান মনে করলাম। এই কারণে মনে হলো সাক্ষাৎ ওই ভিতরের মদনমোহন যেন ওনার মধ্যে বিরাজ করছে। ওনার নয়নের অশ্রু, ওনার সান্নিধ্য পেয়ে খালি মনে হচ্ছিল চরণটা একবার স্পর্শ করে। যতক্ষণ বসে আমরা শুনছিলাম, আমরা ভক্তির রাজ্যে যেতে পারি না, জানি লোক তো আমাদের মধ্যে বেশি, প্রচুর। 30,000 না দিলে কীর্তন করতে যাই না, 40,000 না দিলে যাই না। কিন্তু ওখানে বসার পরে মনে হলো, না সেবা আলাদা জিনিস, সেবা আমরা জীবনে করতে পারলাম না। কীর্তন আসরে দাঁড়িয়ে যে কথাগুলো বলি, যদি তার একটা পালন আমরা করতে পারি কীর্তনীয়রা, তাহলে আমাদের জনমটা ধন্য হবে। কিন্তু এরা আছে বলি আজও মহাপ্রভু আছে। ওনার ওই নয়নের জল পড়া দেখে তখন না আমাদের মধ্যে প্রত্যেকেই কেঁদে ফেলেছিল। এটা একটা সঙ্গ, এটা একটা সেবা। কি নিষ্ঠা ভাবে সেবা করছে সে। খারাপ লাগাটা কখন এলো জানি না। যেখানটা কীর্তন করলাম এই বছর প্রথম কীর্তন হলো, দেখলাম প্রথম দিন কীর্তন পরিবেশন করতে গিয়ে 20টা ভক্ত, এবং সেই 20 জনের মধ্যে 10-12 জন হই 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 করে কাটিয়ে দিচ্ছে। ভগবানের কথা, যেখানে ভগবান এসেছিল, যেখানে চারিদিকে ভগবানের অস্থায়ী ঘর মনে হয় গৌরাঙ্গ মহাপ্রভু, সেই জায়গার মানুষ তাদের ভক্তি। কীর্তন করলাম 4 ঘন্টা, করার পরে কমিটিকে বললাম, দাদা এই সব জায়গায় আমাদের ডাকবেন। উনি বললেন, অরিজিৎ গতকাল যে কীর্তন হয়েছে, মানুষের চৈতন্য ফিরেছে, তুমি দেখবে আজকে তোমার আসর কিরকম হয়। আমি বললাম, দেখুন 5,000 জন চাইনি, আমার সামনে 5 জন বসে থাকুক, সেটাই অনেক। তবে সোনার মতো যদি সোনার মতো হয়। যাই হোক, গৌরের কৃপায় দ্বিতীয় দিন যখন কীর্তন করলাম, দেখলাম 150-200 জন এসেছিল কীর্তন শুনলেন। আমি কটা কথা বলেছিলাম ওখানে, যে আছে তাকে ধরে রাখতে শিখুন, হারিয়ে ফেলবেন না। বাবা মারা যাওয়ার পরে ছেলেরা বুঝতে পারে বাবা কি জিনিস, তার আগে ছেলেরা বুঝতে পারে না। আছে এখনো ধরে রাখুন। যেদিন হারিয়ে ফেলবেন সেই দিন দেখবেন, বুঝতে পারবেন কাকে আপনারা হারিয়েছেন।
তাই এই লীলাগুলো সব জায়গায় পরিবেশন করা যায় না, সব জায়গায় বলা যায় না। এত সুন্দর পরিবেশ জানলে কোথাও পাবো কি? গৌরাঙ্গ মহাপ্রভু ওই পরিবেশটা পেয়েছিলেন টোটা গোপীনাথ মন্দিরে, তাই গদাধরকে কথা দিলেন। তাই সেই গদাধরকে দ্বিতীয় জন্ম দিল কোথায়? আমাদেরই এই পশ্চিমবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ জেলায় ভগবানগোলা বলে একটি থানা আছে। সেই ভগবানগোলা থানার আন্ডারে একটা জমিদার বাস করত তখনকার দিনে, যার নাম হলো চিরঞ্জীব সেন। কি বললাম? চিরঞ্জীব, চিরঞ্জিত নয়, খুব মন দিয়ে শুনবেন। চিরঞ্জীব সেন, তার স্ত্রী ছিল